হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সবার প্রিয় রসগোল্লার রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা খুব সহজেই কিভাবে দোকানের মতন সেরা রসগোল্লা তৈরি করতে পারবো সেই রেসিপিটাই আজকে সবার সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। রসগোল্লা তৈরি করার জন্য আমরা প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবং দুধটা জালে বসিয়ে দিলাম। আমাদের দুধটা ডিপে রাখা ছিল, এর জন্য পুরো বরফ হয়ে গিয়েছে এবং এই দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটা জাল দেওয়া হয়ে গেলে ভিনিগার দিয়ে আমরা দুধটা কাটিয়ে নেব, আমরা দুধটা ছানা করে নেব। এখানে প্রথমে 2 চামচ ভিনিগার নিচ্ছি। 2 চামচ ভিনিগারের সাথে এবার আমরা জল অ্যাড করব। এবার 3 চামচ মতন জল দেওয়ার পর এটা একটু নেড়ে ওই দুধের মধ্যে দিয়ে দেবো। ফুটে গেছে, ভালোভাবে ফুটিয়ে রাখাই দুধ, ভালোভাবে ফুটিয়ে রাখা। এর আগে আমরা 1 চামচ ভিনিগার অ্যাড করেছি, ভালোভাবে কাটেনি। আর আমার বৌদি বলল যে ভালোভাবে দুধটা কাটানোর জন্য একটু জল অ্যাড করতে, এর জন্য জল দিলাম। নয়তো আমরা ভিনিগার দিয়ে দুধটা কাটাই। সুন্দর করে দুধটাকে ছানা করে নেব। আমাদের ছানাটা রেডি হয়ে গেছে, থেকে বেশি করলে পরে শক্ত হয়ে যাবে। এবার ছানাগুলোকে আমরা ভালোভাবে ছেঁকে নেব। প্রায় 2.5 লিটার দুধ, কিন্তু হয়ে গিয়েছে অল্প একটু ছানা। দেখা যাক কটা রসগোল্লা হয়। একইভাবে সেই ছানাগুলো আমরা ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। এবার আমাদের ছানার জল ঝরানো হয়ে গেছে। এরকমভাবেই আধ ঘন্টা মতন রেখে দেবো ঢেকে, যাতে ভালোভাবে জলটা ঝরে যায়। আমাদের জল ঝরা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে দেখালাম। এবার এটা একটু সাইডে থাক, ঠান্ডা হোক। এবার একটা প্যানের মধ্যে 500 গ্রাম চিনি নিয়েছি। 500 গ্রাম চিনির সাথে 1 লিটার মতন জল অ্যাড করব। 1 লিটার না হলেও 750 জল অ্যাড করব। জলটা খুব ভালোভাবে ফুটতে থাকুক, এদিকে আমরা ছানাটা রেডি করে নেব। খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে, ভালোভাবে হাত দিয়ে, যাতে কোনো দলা না পাকিয়ে থাকে। ভালোভাবে মিহি করে নিতে হবে ছানাটাকে। অনেকক্ষণ ধরে হাত দিয়ে এটাকে মেখে নিলাম। সুন্দর কোনো লাম্পস দেখতে পাচ্ছি না। এরপরে ওই জলটাতে, মানে চিনির শিরাটাতে আমরা একটু এলাচ অ্যাড করলাম। এলাচ দিলে একটা সুগন্ধ হয়। খুব ভালোভাবে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। বেশ অনেকক্ষণ ধরেই মাখিয়ে নিয়েছি, 10 মিনিট ধরে বেশ মাখিয়ে নিয়েছি। এরপরে আমরা যে মিষ্টির ডোগুলো তৈরি করব। যে যেরকম সাইজের করতে পারে। আমরা একটু ছোটো ছোটোই করছি, বাড়িতে অনেকজন মেম্বার। মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে যদি জলে দেওয়া হয় এটা অনেক ফুলে যাবে, এটুকু সাইজ অনেকটা বড় হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা ডো আমরা তৈরি করে নেব। আমাদের এখানে ডো তৈরি করা হয়ে গেছে এবং জলটাও খুব ভালোভাবে ফুটছে, জলটাও পুরো ফুটে উঠেছে। আর একে একে ওই মিষ্টির ডোগুলো দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমরা ওই চিনির শিরার মধ্যে ছেড়ে দেব। খুব হালকা হাতে এগুলিকে ছাড়তে হবে, যাতে ভেঙে না যায়। এখানে আমরা শুধুমাত্র ছানা দিয়ে তৈরি করলাম। দোকানের মিষ্টি ওখানে একটু ময়দাও অ্যাড করা হয়, কিন্তু এখানে আমরা শুধুমাত্র ছানা দিয়ে তৈরি করছি, তাই বুঝতেই পারছেন যে কতটা ভালো লাগবে খেতে। প্রায়ই আমরা এরকম মিষ্টি তৈরি করে খাই। দোকানের থেকে কিছু কম না, আর বরং বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে, পুরো রস এর মধ্যে ঢুকে গিয়েছে, এর জন্য একটু ফুলে গেছে। যখন দেখবেন মিষ্টিগুলো নড়াচড়া শুরু করবে, এরকম ফুলে উঠবে, তখনই ভাববেন যে ঠিক আছে, মিষ্টিগুলো ঠিকঠাকভাবে হচ্ছে, একাই ঘুরে যাচ্ছে। সুন্দর হয়েছে। একটা দুটো হয়তো ফেটে ফেটে গেছে, কিন্তু ভালোই হয়েছে। ভালোভাবে 10 থেকে 15 মিনিট আমরা এই রসের মধ্যে জাল দিয়ে নেব মিষ্টিগুলোকে, যাতে রস ভালোভাবে ঢুকে যায়।
ভালোভাবে হয়ে গেছে আমাদের মিষ্টিগুলো, দেখে বোঝা যাচ্ছে। আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ রাখলে মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। আমাদের 10 মিনিট মতন হয়ে গেছে। বুঝতে পারছি যে মিষ্টিটা হয়ে গেছে, রেডি। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। মিষ্টিগুলো নড়াচড়া করছে, তার মানে আমাদের মিষ্টিগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। আমাদের দেখাবো যে কতটা সফট হয়েছে মিষ্টিটা। গরম মিষ্টি এটা তো অসাধারণ লাগবে। দেখতেই পাচ্ছেন পুরো চামচ দিয়ে কাটলেই কেটে যাচ্ছে, কতটা সফট হয়েছে। যদি ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউই ভুলবেন না।